শোনো মুসলমান, তোমার বুকে আঁকড়ে ধরো আল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় প্রেরণ করেছেন সারা জাহানের জন্য রহমত স্বরূপ। তিনি ভালোকাল থেকে কারোর সাথে ঝগড়া বিবাদ করতেন না। যৌবন নারী গোটা আমাদের লোকদের কাছে আল্লাহের কথা বিশ্বসময় প্রসিদ্ধ ছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা মানব জাতিকে এক অন্ধকারের যুগ থেকে এক আলোকিত যুগে নেওয়ার জন্য বহু চেষ্টা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, অর্থাৎ তোমাদের জন্য রাসূলের আদর্শই হলো উত্তম আদর্শ। মুহতারাম হাজিরিন, আজ আমাদের এই যুগে কিছু নাস্তিক মুরতাদ রয়েছে যারা নাকি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্দর আদর্শকে বিকৃত করে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে হনন করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর সাদুর্যের চরিত্রতা কামিয়ে কটূক্তি করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিত্রকে বিভিন্ন রকমের ব্যঙ্গ করে অপমাননা স্বরূপ অনেক কিছু করে। তার মধ্যে বর্তমানে নাস্তিকদের মধ্যে সবচেয়ে ভূমিকা পালন করে আমাদের বাংলাদেশে, সে বর্তমানে আমেরিকা থাকে, প্রচুর পরিমাণে সে প্রচুর করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গ করে। এরকম অনেক নাস্তিক মুরতাদ রয়েছে যারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গ করে। আমাদের পক্ষ থেকে সুস্পষ্ট ঘোষণা হলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপমানকে সহ্য করে নেওয়া হবে না। কারণ আমরা হলো শেষ নবী আখির নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ উম্মত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন অপমাননাই আমরা কোনো সহ্য করিতে পারবো না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যেই কটূক্তি করবে তার বিরুদ্ধে সর্বদাই ইসলামী শিক্ষা এবং আমাদের সর্বদাই রুখে দাঁড়াতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কটূক্তিকারের কোনো ধর্ম পরিচয় নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কটূক্তিকারের কোনো রাজনৈতিক পরিচয় নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কটূক্তিকারের কোনো ধর্মীয় কোনো বংশীয় পরিচয় নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কটূক্তিকারের একটাই পরিচয়, ও মানবতার দুশমন, ও বিশ্ব সভ্যতার দুশমন, ও আল্লাহর নবীর দুশমন, সে আমাদের জানের দুশমন। আমি বর্তমান যে দায়িত্বশীল তাকে বলবো, আপনারা এই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কটূক্তিকারীদেরকে ধরে ধরে ফাঁসির কাষ্ঠে ঝোলান। আর যদি আপনারা এই ফাঁসির কাষ্ঠে ঝোলার অক্ষমতা প্রকাশ করেন, তাহলে আমাদেরকে বলুন এই সমস্ত গোলামদেরকে কিভাবে সহিংসতা করা হয় আমাদের খুব ভালো করে জানা রয়েছে। আর যদি আমাদের এই সূক্ষ্ম দাবিকে মেনে নেওয়া না হয়, আর তাওহীদের জনতার মর্যাদার বাঁধ যদি ভেঙে যায়, তাহলে বাংলাদেশের ভবন, সংসদ ভবন সব ভবন ভেঙে চুরে বঙ্গোপসাগরে ভাসিয়ে দেওয়া হবে। আমি আবার এই কথা বলে বঙ্গোপসাগর